আগে এই ভিডিওটা দেখুন, তারপর বলছি। আমাদের প্রাক্তন মাননীয়া কি বলছেন আগে শুনে নিন ভালো করে। জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। উনি বুদ্ধবাবুর সঙ্গে জ্যোতিবাবুর সঙ্গে নিজের তুলনা করছেন। বুদ্ধদেববাবু 2011 সালে হেরে যাওয়ার পর রাজভবনে গিয়ে উনি রাজ্যপালের কাছে পদত্যাগ করেন এবং উনি বলেন যে মানুষের রায় আমি মাথা পেতে নিলাম। আর আপনি কি বলছেন? আমি হারিনি, আমি হারতেই পারি না, ইভিএম হ্যাক হয়েছে। আপনি তো পদত্যাগ করেননি, উল্টে রাজ্যপাল আপনাকে বহিষ্কার করেছে। তো এরপর তো লোকে আপনার বাড়ির সামনে গিয়ে উল্টোপাল্টা বলাটাই স্বাভাবিক, কেন বলবে না? যে নিজের হারকেই স্বীকার করতে পারে না, সে মানুষের সামনে দাঁড়াবে কী করে? বুদ্ধদেব বাবু একজন সৎ মানুষ ছিলেন। উনি পরাজয়ের পর কেউ ওনার দিকে আঙুল তুলতে পারেননি যে উনি কোটি কোটি টাকার সাম্রাজ্য ক্রিয়েট করেছেন। আর আপনারা হারার পর দেখুন দেখুন ভাইপোর দুনিয়ার সাম্রাজ্য, দুনিয়ার মানে কোটি কোটি টাকার সাম্রাজ্য। আপনার নেতার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা স্ক্যাম, বালি চুরি, কয়লা চুরি, এবং এখানে ছোট্ট একটা বিজনেস করতে গেলেও আপনার সিন্ডিকেটকে টাকা দিতে হতো, এবং সব জায়গায় সিন্ডিকেট রাজ চলেছে। তো আপনার দিকে তো মানুষ আঙুল তুলবেই। এমনকি কলেজেও দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি শুরু হয়ে গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, এবং শুধু কোটি কোটি টাকা না, অনেক সুন্দর সুন্দর রুমও বেরোচ্ছে সেখান থেকে। ভাবুন তারা সেখানে কি না কি করতো। বাইরে থেকে এখানে কাজ করতে কেউ আসে না, তার কারণ সিন্ডিকেট রাজের জন্য। বাইরের লরি যখনই ওয়েস্ট বেঙ্গলে ঢোকে তখনই রাস্তার ধারে আপনার পুলিশরা হাত পাততে শুরু করে দিত। এই জন্যেই আপনি হারার পর সবাই চোর চোর করে স্লোগান দিচ্ছে, দেওয়াটাই স্বাভাবিক। আর বুদ্ধবাবু আর জ্যোতিবাবুর কথা যদি বলা যায়, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, ওনার রাজনৈতিক মত অন্যদের পছন্দ নাও হতে পারে, কিন্তু ওনারা সৎ ছিলেন সবাই জানে, তাই ওনাদের দিকে কেউ আঙুল তুলতে পারেননি এবং ওনাদের গায়ে কেউ কাদা ছেড়াতে পারেননি। তাই কারো সাহস হয়নি ওনার বাড়ি গিয়ে বাজে কথা বলতে বা চোর চোর স্লোগান দিতে। যখনই আপনি আপনার ভাইপো যখনই বেরোন তখনই লোকে চোর চোর স্লোগান দেয়। কারণ তো আপনারা এতটাই চুরি করেছেন, এতটাই চুরি করেছেন, এমন কোনো চুরি নেই, মানে লোকে এমন চুরি শোনেও নেই যেটা আপনারা করে ফেলেছেন। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, সব কিছুতে সব কিছু চুরি, সেখানে তো লোক চোর চোর বলবেই। আর বাড়ির সামনে গিয়ে তো লোক তো উল্টোপাল্টা কথা বলবেই, স্বাভাবিক ব্যাপার।